টানা বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। ধসের জেরে আটকে রয়েছে ৩,০০০-এরও বেশি গাড়ি। সমস্যায় মুখে পড়েছে বহু পর্যটক সহ নিত্যযাত্রীরা। জানা গিয়েছে মঙ্গলবার থেকে শ্রীনগরের রামবান জেলায় টানা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। জম্মু কাশ্মীরের ট্রাফিক দপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিধসের কারণে এদিন বন্ধ করে দেওয়া হয় শ্রীনগরের মুঘল রোড। এই মুঘল রোড দক্ষিণ শোপিয়ান জেলার সঙ্গে পুঞ্জ ও রাজৌরি এলাকাকে যুক্ত করে। এছাড়াও রামবান জেলার বেশ কয়েকটি স্থানে অনবরত পাথরের চাই পড়ায় আটকে যায় পান্থিয়াল মহাসড়কটি। এর ফলে সব মিলিয়ে শতাধিক গাড়ি আটকে পড়েছে। জম্মু কাশ্মীর বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, লাগাতার বৃষ্টির কারণে পাথর সরানোর জন্য বেগ পেতে হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ রামবান জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছে। এই বিপর্যয়ের কারণে বুধবার সব মিলিয়ে কমপক্ষে ৩,০০০টি গাড়ি আটকে পড়েছে মহাসড়কে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, ব্যাটারি চেশমা মহাসড়কে আটকে পড়া ভারী যানবাহনগুলিকে সরানোর জন্য প্রচুর কাদা পরিষ্কার করতে হচ্ছে, তাই অনেক বেশি সময় লাগছে। আবহাওয়া পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে রামবান প্রশাসন। ট্রাফিক পুলিশের আধিকারিকেরা জানিয়েছেন, পরিষ্কার আবহাওয়া এবং ভালো রাস্তার অবস্থা সাপেক্ষে শ্রীনগর সোনমার্গ গিমারি সড়কে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। শ্রীনগর থেকে কার্গিলের দিকে এবং উল্টো দিকেও সেই নিয়ম প্রযোজ্য। জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ ট্রাফিক চেকিং ইউনিটের তরফে জানানো হয়েছে, রাস্তার অবস্থা না জেনে পর্যটকরা যাতে হাইওয়েতে ভ্রমণ না করেন, কারণ আবহাওয়া ও রাস্তার অবস্থা অনুযায়ী যে কোনো সময় বিপদ ঘটতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। দক্ষিণবঙ্গে প্রতি বিরূপ বর্ষা। দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু, উত্তরে ঘন ঘোর বর্ষা। এমনই চলছে এই মৌসুমের বাংলার আবহাওয়ার ভাবগতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। অন্যদিকে আপাতত ছিটে ফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু, তাই ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো প্রশ্নই নেই আগামী ৪-৫ দিন। কোথাও ছিটে ফোটা, কোথাও বিক্ষিপ্ত, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয় বাষ্প উত্তরবঙ্গে ও উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে যাচ্ছে। এর ফলে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় মূলত মেঘলা আকাশ, ২-১ পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৯%। অন্যদিকে উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে প্রবল বৃষ্টি অর্থাৎ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।